गुड आफ्टरनून ऑल माई डियर स्टूडेंट्स। आशा करी प्रत्येकेई तोमरा भालो आछो सुस्थ आछो। आज के तोमादेर अष्टम श्रेणीर स्कूल कम्पिউটার विषयेर जन्य आमी फोर्थ पिरियडे एसआईएस स्যার उपस्थित आछि। आजके जे विषय निये तोमादेर क्लासे आलोचना होबे सेटा होच्छे प्रश्न उत्तर अनुशीलनी। एर आगे आमरा सेकेंड यूनिटेर जे चैप्टारगुलो होबे तोमादेर परीक्षाय সেই চ্যাপ্টারগুলো তিনটে অলরেডি শেষ হয়ে গেছে। আজকে মাল্টিমিডিয়া ও তার ব্যবহার থেকে প্রশ্ন উত্তর অনুশীলনী নিয়ে আলোচনা করব। তো তার আগে আরেকবার তোমরা তোমাদের বইয়ের সূচিপত্রটি দেখে নাও। দেখো তোমাদের সেকেন্ড ইউনিটের জন্য চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় হবে। তো তার মধ্যে আমরা অলরেডি এইগুলো চ্যাপ্টার ওয়াইজ পড়ে তাদের অনুশীলনীগুলো আমরা সলভ করে নিয়েছি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে মাল্টিমিডিয়া চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তরের অনুশীলনী। তোমাদের বইয়ের 123 নম্বর পেজ খুলে দেখো অনুশীলনী আছে, সেখানে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেওয়া আছে। আমি প্রথমে প্রশ্নগুলো পড়ে নিই। এর দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সেখানে তিনটে প্রশ্ন আছে। দেখো মাল্টিমিডিয়া কি, এর প্রত্যেকটি উপাদানের নাম লেখো। 2 নম্বর কোশ্চেন আছে, দেখো মাল্টিমিডিয়ায় শব্দের ব্যবহার সম্বন্ধে যাহা জানো লেখো। এবং 3 নম্বর প্রশ্ন আছে মাল্টিমিডিয়া চিত্রের ব্যবহার সম্বন্ধে যাহা জানো লেখো। তো এই তিনটে প্রশ্ন প্রথমে আমি চ্যাপ্টার থেকে চিহ্নিত করি। প্রশ্নগুলো কোথা থেকে তোমরা লিখবে, কতদূর পর্যন্ত লিখবে এবং সেইভাবেই তোমরা পড়বে বা খাতায় প্র্যাকটিস করে নিতে পারবে। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 121 পেজে সপ্তম অধ্যায় শুরু হয়েছে মাল্টিমিডিয়া ও তার ব্যবহার। ঠিক আছে, তো মাল্টিমিডিয়া বলতে কি বোঝো কোশ্চেনটা ছিল। তাহলে আমরা মাল্টিমিডিয়া কিভাবে প্রত্যেকটি উপাদানের নাম লিখতে হবে। তাহলে মাল্টিমিডিয়া কি এটা প্রথমেই তোমাদের আছে, দেখো আমি চিহ্নিত করছি, এখান থেকে লিখে নেবে। মাল্টিমিডিয়া বলতে বোঝায় শব্দ, চিত্র, চলচ্চিত্র, লিখিত তথ্যে সমস্ত কিছুর সমন্বয় বা সমস্ত উপাদান নিয়ে হচ্ছে মাল্টিমিডিয়া। এর সঙ্গে যে উপাদানগুলো সেটা বিভিন্ন মাধ্যমের বিভিন্ন ধরনের তথ্য। দেখো এখানে উপাদানটা লেখা আছে, এইটুকু হচ্ছে 2 মার্কের কোশ্চেনের উত্তর, এটা বুঝে নাও। এরপরে দুটো কোশ্চেন আছে যথাক্রমে দেখো 2 এবং 3 নম্বর। মাল্টিমিডিয়া শব্দের ব্যবহার এবং চিত্রের ব্যবহার সম্বন্ধে যা জানো লেখো। তো ওই সপ্তম অধ্যায়ের শুরুতেই অর্থাৎ 121 পেজেই তোমরা পেয়ে যাবে শব্দ উপাদান এবং চিত্র উপাদান। তো এর যে ব্যবহার সেটা তোমরা এখান থেকে পুরোটা শব্দটা লিখে নেবে আর পড়ে নেবে, আর এখান থেকে চিত্রটা পড়ে নেবে বা লিখে নেবে। ঠিক আছে, এটা 3 মার্কের বা 4 মার্কের কোনো কোশ্চেন থাকতে পারে। এবারে 124 পেজে পরের কোশ্চেনগুলো প্রথমে আমি পড়ে নিই, তারপর তোমাদের দেখাবো অধ্যায়ে কোন জায়গা থেকে লিখতে হবে। 4 নম্বর কোশ্চেন আছে, দেখো মাল্টিমিডিয়ায় চলচ্চিত্রের ব্যবহার সম্বন্ধে যাহা জানো লেখো। 5 নম্বর কোশ্চেনে আছে, দেখো মাল্টিমিডিয়া তথ্যের ব্যবহার, তথ্য বলতে এখানে লিখিত তথ্যের কথা বলা হয়েছে। 6 নম্বর কোশ্চেনে আছে, দেখো মাল্টিমিডিয়া ডকুমেন্টকে সঠিকভাবে উপস্থাপন করতে যে সকল হার্ডওয়্যারের প্রয়োজন হয় সেগুলো লেখো বা তাদের নাম লেখো। আর 7 নম্বরে আছে, দেখো মাল্টিমিডিয়ার ব্যবহার সম্বন্ধে যাহা জানো লেখো। এবারে কোশ্চেনগুলোর উত্তর চিহ্নিত করছি, দেখে নাও। 4 নম্বর এবং 5 নম্বর কোশ্চেনের জন্য তোমরা 122 নম্বর পেজে চলে এসো। সেখানে দেখো চলচ্চিত্র এবং লিখিত তথ্য সম্পর্কে লেখা আছে। তো এই অংশটুকু চলচ্চিত্রের জন্য লিখতে হবে আর লিখিত তথ্যের জন্য এই অংশটুকু লিখতে হবে। ঠিক আছে, এই ছবিটা বোঝানোর জন্য এখানে কিভাবে অক্ষরগুলো দেখা যাচ্ছে লিখিত তথ্যে ডিজাইনওয়ালা অক্ষর, সেই জন্য এটা দেওয়া আছে। ঠিক আছে, বুঝে নাও। এবারে 6 নম্বর কোশ্চেনটা কি আছে, দেখো মাল্টিমিডিয়াকে যদি আমি সঠিকভাবে উপস্থাপন করতে চাই তাহলে কি কি হার্ডওয়্যার যন্ত্রাংশ প্রয়োজন হয়। 122 পেজেই তোমরা পেয়ে যাবে মাল্টিমিডিয়ায় ব্যবহৃত হার্ডওয়্যার যন্ত্রাংশ। ঠিক আছে,
তো মাল্টিমিডিয়া ডকুমেন্টকে সঠিকভাবে উপস্থাপন করতে হলে দেখো এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে কি কি লাগবে। সাউন্ড বক্স, সাউন্ড কার্ড, স্ক্যানার, ভিডিও ক্যামেরা, ঠিক আছে, হাই স্পিড সিপিইউ প্রসেসর ইত্যাদি ছবিগুলো দেওয়া আছে। এখানে একটা বিষয় তোমাদের বলে দিই, সাউন্ড কার্ডের বিষয়টি আগে ক্লাসে বলেছিলাম। বর্তমান কম্পিউটার সিস্টেমে কিন্তু সাউন্ড কার্ড আলাদাভাবে লাগাতে হয় না, যেটা মাদারবোর্ডের সঙ্গেই বাই ডিফল্ট অ্যাটাচমেন্ট থাকে। সাউন্ডটা আমরা শুধুমাত্র বক্স লাগালেই সেই সাউন্ডটা শুনতে পাই আউটপুট হিসাবে, ঠিক আছে। তো এখানে দেখো বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইসের ছবিও দেওয়া আছে, ভিডিও ক্যামেরা, স্ক্যানার, সাউন্ড বক্স এবং মাইক্রো প্রসেসর। এইগুলো হচ্ছে মাল্টিমিডিয়া উপস্থাপনের জন্য বিভিন্ন সব হার্ডওয়্যার যন্ত্রাংশ। এগুলো ছাড়া মাল্টিমিডিয়া উপস্থাপন করা কখনোই সম্ভব নয়। পরের প্রশ্ন হচ্ছে মাল্টিমিডিয়ার ব্যবহার কিভাবে আমরা করতে পারি। 123 পেজেই তোমরা পেয়ে যাবে মাল্টিমিডিয়ার ব্যবহার। এটা পুরোটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে, যেটা বোঝার কোনো অসুবিধা নেই আশা করি, কারণ একেবারে সহজ বিষয়, ক্লাসেও ভালোভাবে এটা ব্যাখ্যা করা হয়েছিল। দেখো এবারে বিয়ের দাগে যে কোশ্চেনগুলো আছে, ব্রড কোশ্চেন, রচনাভিত্তিক প্রশ্ন, সেই রচনাভিত্তিক প্রশ্নগুলো আমি পড়ি, তারপর আমি তোমাদের ব্যাখ্যা করছি। দেখো বিয়ের 1 নম্বর কোশ্চেন আছে, মাল্টিমিডিয়া কাকে বলে, এর যে কোনো 3টি উপাদান সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন আছে, মাল্টিমিডিয়ার ব্যবহার, এর প্রয়োজনীয় হার্ডওয়্যার উপাদান সম্বন্ধে বিস্তারিত বিবরণ দাও। দেখো এই কোশ্চেনগুলো দুটো কোশ্চেনই আমরা আগেই চিহ্নিত করেছি, ঠিক আছে। তো মাল্টিমিডিয়া কাকে বলে, যে কোনো 3টি উপাদান, 4টি উপাদান আমরা জানি, শব্দ, চিত্র, চলচ্চিত্র এবং লিখিত তথ্য, যে কোনো 3টে সম্বন্ধে লিখতে হবে, যেটা আমি আগেই উল্লেখ করেছি, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো মাল্টিমিডিয়া কাকে বলে সেটা চ্যাপ্টারের শুরুতেই তোমাদের দেখিয়েছি আছে। আর যে কোনো 3টি উপাদানের মধ্যে দেখো আমরা যে যে উপাদানগুলো জানি, শব্দ, চিত্র, চলচ্চিত্র এবং লিখিত তথ্য, এই 4টের মধ্যে তোমাদের পছন্দ মতো, সুবিধা মতো যে কোনো 3টে উপাদান সম্পর্কে বিস্তারিতভাবে যেভাবে বই আছে লিখে নেবে, ঠিক আছে। আর 2 নম্বর কোশ্চিনটা একটু আগেই আমি তো দেখালাম, মাল্টিমিডিয়ার ব্যবহার এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার উপাদান সম্পর্কে বিস্তারিত লেখো। এবার হার্ডওয়্যার উপাদান সম্পর্কে বিস্তারিত লিখতে হলে তোমরা এর আগে পড়েছো, ক্যামেরা সম্পর্কে লিখতে হবে, সিপিইউ সম্পর্কে লিখতে হবে, সাউন্ড বক্স সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে, এগুলো তোমাদের লিখে নিতে হবে। তো এই হার্ডওয়্যার ডিভাইস সম্পর্কে বিস্তারিত তোমরা পেয়ে যাবে 6 এর বই থেকে, দেখবে ওখানে হার্ডওয়্যার যন্ত্রাংশ কিছু দেওয়া আছে, তার মধ্যে সাউন্ড বক্স, ক্যামেরা, স্ক্যানার, মাইক্রো প্রসেসর, যেগুলো তোমরা অলরেডি নিচু ক্লাসে পড়েছো। যদিও না মনে থাকে তাহলে সেগুলো 6 এর বই থেকে লিখে নিতে পারবে। পরবর্তী প্রশ্নগুলো এবারে বুঝে নাও। 124 পেজেরই দেখো প্রশ্ন উত্তর অনুশীলনীতে এর দাগের যেটা আছে যে নিচের উক্তিগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। এখানে 10টা প্রশ্ন দেওয়া আছে সত্য মিথ্যা, বক্সে ডান দিকে লিখতে হবে। আমি সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখে সমাধান করছি, দেখে নাও। প্রথম কোশ্চেন যেটা আছে দেখো, চিত্র, শব্দ, চলচ্চিত্র ও লিখিত তথ্যের সমন্বয়কে মাল্টিমিডিয়া বলে। আমরা মাল্টিমিডিয়ার সংজ্ঞাতে এটাই পেয়েছি, 4টে যে উপাদান সেই উপাদানের মিলিত রূপই হচ্ছে মাল্টিমিডিয়া, তাহলে এটা হচ্ছে টি বা সত্য। নেক্সট কোশ্চেন আছে দেখো, শব্দ সাধারণত ভিডিও ফাইল হিসাবে কম্পিউটারে সঞ্চিত থাকে, তা কিন্তু নয়। শব্দ হচ্ছে অডিও ফাইল, যেটা MP3, MP4, তাহলে এখানে হচ্ছে এফ বা মিথ্যা, ঠিক আছে। 3 নম্বরে এসো, JEPG, JPEG, TIFF, DMP, GIF, এখানে JEPG লেখা আছে, JEPG না JPEG, ঠিক আছে। তো এটা একটু ভুল আছে, JEPG এটা কিন্তু নয়, আগে পিটা হবে, JPEG, ঠিক আছে, বুঝে নাও। তাহলে বইয়েও আছে দেখবে, এটা ঠিক করে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তাহলে এইখানে যেটা আছে যে JPEG, TIFF, DMP, GIF ইত্যাদি হলো গ্রাফিক্স বা ইমেজ ফাইল, এটা হচ্ছে সত্য। 4 নম্বর দেখো, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের সাহায্যে ভিডিও ফাইলকে আমরা চালাতে পারি। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ছাড়াও অনেক রকম সফটওয়্যার আছে যেগুলো আমরা চালাতে পারি ভিডিওকে কম্পিউটারে, এটা হচ্ছে টি।
যেমন দেখো মিডিয়া প্লেয়ার ছাড়াও ভিএলসি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, ঠিক আছে, উইন্যাম্প, এগুলো আমরা চালাতে পারি। এর আগে তোমাদের উদাহরণ হিসাবে ক্লাসে বলা হয়েছিল বা উল্লেখ করা হয়েছিল। 5 নম্বর কোশ্চেন আছে দেখো, কম্পিউটারে চলমান ছবিগুলো এমপেগ ফাইল হিসেবে সঞ্চিত থাকে, ঠিক আছে, এটাও টি। চলচ্চিত্র যেখানে ব্যাখ্যা করা আছে সেখানে দেখবে চলমান ছবিগুলো এমপেগ ফাইল হিসেবে সঞ্চিত থাকে। মাল্টিমিডিয়া প্রোগ্রামাররা শব্দ, চিত্র, চলচ্চিত্রের সমন্বয় ঘটায়। তো এটা ছাড়াও আর একটা তথ্য আছে, শব্দ, চিত্র, চলচ্চিত্র এবং লিখিত তথ্য এগুলো সমন্বয় ঘটিয়ে থাকে মাল্টিমিডিয়াতে, ঠিক আছে। মাল্টিমিডিয়া প্রোগ্রাম বিভিন্ন ভাষার মাধ্যমে তথ্য লিখে এবং তার সঙ্গে সঠিকভাবে শব্দ, চিত্র ও চলচ্চিত্রের সমন্বয় ঘটায়। তাহলে এটা হচ্ছে টি। তারপর দেখো মাল্টিমিডিয়া ডকুমেন্টে শুধুমাত্র চলমান ছবি যুক্ত করা যায়, তাই কি স্থির ছবি যুক্ত করা যায় না? চিত্র যেহেতু উপাদান মাল্টিমিডিয়া, তাহলে চলচ্চিত্র এবং চিত্র দুটোই, তাহলে চলমান ছবি ছাড়াও আমরা স্থির ছবি যুক্ত করতে পারি। এখানে পারি না লেখা আছে, করা যায় না লেখা আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। নেক্সট দেখো, অডিও ফাইলকে চালানোর পর সাউন্ড বক্স দ্বারা আমরা সেই শব্দ শুনতে পাই। অবশ্যই তাই, যেহেতু কম্পিউটার নিজস্ব কোনো শব্দ নেই, সাউন্ড বক্সের মাধ্যমে আমরা শব্দ শুনতে পাই, তাহলে এটা হচ্ছে সত্য বা টি। 9 নম্বর দেখো, মাল্টিমিডিয়া ডকুমেন্টে হার্ডওয়্যারের প্রয়োজন হয়, সেগুলো হলো প্রিন্টার, প্লটার ইত্যাদি। সেটা কখনোই নয়, মাল্টিমিডিয়াতে প্রিন্টার, প্লটার দরকার হয় না হার্ডওয়্যার ডিভাইসে। যেগুলো হয় সেগুলো আগে উল্লেখ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে ফলস। বর্তমানে শিক্ষা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার দেখা যায়। আমরা সব জায়গাতেই কিন্তু মাল্টিমিডিয়ার ব্যবহার দেখতে পাই, এটা হচ্ছে টি। সব ক্ষেত্রে যেহেতু দেখতে পাই, এটা হচ্ছে সত্য, ঠিক আছে। তাহলে সত্য মিথ্যা প্রশ্নগুলো ভালোভাবে বুঝে নাও, দরকার হলে খাতায় তোমরা বই বন্ধ করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবারে চলে এসো তোমরা 125 নম্বর পেজে। সেখানে দেখো বিয়ের দাগের কোশ্চেন আছে, শূন্যস্থান পূরণ করো 10টা। তো আমি এখানে শূন্যস্থান পূরণ ভালোভাবে শুনে নাও, বলে দিচ্ছি, লেখার জায়গা নেই, লিখতে অসুবিধা হবে, তো বুঝতে না পারলে বারবার শুনতে পারবে তোমরা। 1 দাগের কোশ্চেন যেটা আছে সেটা দেখো, শব্দ, চিত্র, চলচ্চিত্র ও লিখিত তথ্যের সমন্বয়ে ড্যাশ তৈরি হয়, ড্যাশে হবে মাল্টিমিডিয়া। 2 নম্বর কোশ্চেন আছে দেখো, ড্যাশ হলো মাল্টিমিডিয়ার একটি প্রধান উপাদান, অবশ্যই হচ্ছে শব্দ। শব্দ বা সাউন্ড হলো মাল্টিমিডিয়ার একটি প্রধান উপাদান। 3 নম্বর কোশ্চেন আছে দেখো, অডিও ফাইলগুলি ড্যাশ দ্বারা চালানো যায়। ড্যাশ দ্বারা বলতে কি দ্বারা চালানো যায়? কোনো একটা সফটওয়্যার নাম, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, এটা লিখতে পারো, উইন্যাম্প লিখতে পারো, ঠিক আছে, WINAMP, এগুলো বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলোর দ্বারা আমরা মিউজিক ফাইল আছে, যার দ্বারা মিউজিক সফটওয়্যার যার দ্বারা আমরা চালাতে পারি। এটা তোমরা মোবাইলেও অনেকে গান শোনো, ব্যবহার করেও বুঝতে পারবে, ঠিক আছে। 4 নম্বরে দেখো যেটা আছে, ড্যাশ ও ড্যাশ হলো গ্রাফিক্স বা ইমেজ ফাইলের উদাহরণ। অনেকগুলো ফাইল চিত্রের মধ্যে ব্যাখ্যা করা আছে। আমি সত্য মিথ্যাতেও বললাম, JPEG, TIFF, BMP, GIF, এগুলো হচ্ছে গ্রাফিক্স বা ইমেজ ফাইলের উদাহরণ, যার এক্সটেনশন নেম এগুলো, ঠিক আছে, চিত্রের। 5 নম্বরে আছে দেখো, ড্যাশ ফাইলে, এটা 6 নম্বর। 5 নম্বর হচ্ছে চলমান ছবিগুলি সাধারণত ড্যাশ ফাইল হিসাবে সঞ্চিত থাকে, MPEG, শূন্যস্থানে হবে MPEG। 6 নম্বরে আছে ড্যাশ ফাইলে, 5 গেল, এবার 6, যে ড্যাশ ফাইলে শব্দ, চিত্র একসঙ্গে ধরে রাখা যায়, এখানেও হবে MPEG। MPEG হচ্ছে চলমান ছবি যেখানে শব্দ এবং চিত্র দুই থাকে, ঠিক আছে। নেক্সট চলে এসো 7 নম্বর কোশ্চেন। সেখানে কি আছে, মাল্টিমিডিয়া লিখিত তথ্য ড্যাশ 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 ও ড্যাশ, 4টে শূন্যস্থান আছে। এখানে লিখিত তথ্য বিভিন্ন ভাষায় লেখা হয়ে থাকে। লিখিত তথ্যের জায়গায় তোমরা পেয়ে যাবে C, C++, পাস্কাল, কোবল, HTML, এগুলো একটা ভাষার নাম। এইসব ভাষার দ্বারা লিখিত তথ্য প্রোগ্রামাররা লিখে থাকে। 8 নম্বর কোশ্চেন আছে দেখো, ড্যাশ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মাধ্যমে, ড্যাশ মধ্যে প্রোগ্রামাররা, কোন প্রোগ্রামার? মাল্টিমিডিয়া প্রোগ্রামার। তাহলে মাল্টিমিডিয়ার প্রোগ্রামাররা
বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তথ্য লিখে তার সঙ্গে সঠিকভাবে চিত্র ও চলচ্চিত্রের সমন্বয় ঘটায়। 9 নম্বর কোশ্চেন আছে দেখো, মাল্টিমিডিয়া ডকুমেন্টকে উপস্থাপন করতে হলে ড্যাশ 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 ও ড্যাশ ইত্যাদি হার্ডওয়্যারের প্রয়োজন হয়। অনেকগুলো হার্ডওয়্যার এগুলো উল্লেখ করা হয়েছে আগেই, ভিডিও ক্যামেরা, স্ক্যানার, সাউন্ড বক্স, সাউন্ড কার্ড, সিপিইউ, ঠিক আছে। এগুলোর মধ্যে 4টে লিখে দিতে হবে, যদি 3টে শূন্যস্থান থাকে 3টে, 2টো থাকলে 2টো, যেভাবে থাকবে সেভাবে লিখে নেবে। 10 নম্বর কোশ্চেন আছে দেখো লাস্ট শূন্যস্থান পূরণের, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ব্যবহার ড্যাশ ড্যাশ ও ড্যাশ ক্ষেত্রে আমরা দেখতে পাই। অনেকগুলো ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার দেখতে পাই, যেমন শিক্ষা, শিল্প, বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, ঠিক আছে, সব জায়গাতেই কিন্তু মাল্টিমিডিয়ার উপস্থাপন মানে মাল্টিমিডিয়ার ব্যবহার দেখতে পাই। তো এর মধ্যে যে কোনো 2টো 3টে যেমন শূন্যস্থান থাকবে লিখে নেবে, ঠিক আছে। এবারে দেখো 125 নম্বর পেজে যে কোশ্চিন দুটো আছে সেই কোশ্চিন দুটো পড়ে নিই প্রথমে। মাল্টিমিডিয়া কিসের সমন্বয়ে গঠিত, আর একটি মাল্টিমিডিয়া ডকুমেন্ট উপস্থাপনে আমরা কি কি ফাইলের সাহায্য নিই তাদের নাম লেখো। তো প্রথম যে কোশ্চিনটা মাল্টিমিডিয়া কিসের সমন্বয়ে গঠিত বারবার উল্লেখ করা হয়েছে, এটা আর আমি বলছি না। দ্বিতীয় যে কোশ্চিনটা সেটা হচ্ছে কি কি ফাইল, সেই ফাইলটা শব্দের হতে পারে, চিত্রের হতে পারে বা চলচ্চিত্রের হতে পারে, এখানে কিছু উল্লেখ নেই। তাহলে আমরা যে ফাইলগুলো মাল্টিমিডিয়ার জন্য আমরা সাহায্য নিই সেটা শব্দ, চিত্র, চলচ্চিত্র ইত্যাদি নিয়ে বলতে হবে। সেটা কোথা থেকে লিখবো বুঝে নাও। দেখো মাল্টিমিডিয়া ডকুমেন্ট উপস্থাপনে যে সমস্ত ফাইলের আমরা সাহায্য নিই সেখানে শব্দের জায়গায় আছে দেখো MP3, MP4, চিত্রের ক্ষেত্রে আছে দেখো JPEG, TIFF, BMP, GIF, আমি আগে বলেছি, ঠিক আছে। আর চলচ্চিত্রের ক্ষেত্রে দেখো এখানে MPEG। তাহলে এই সমস্ত ফাইলগুলোর নাম উল্লেখ করতে হবে। এবারে চলে এসো লাস্ট পেজ এই চ্যাপ্টারের 126 নম্বর পেজ, সেখানে 3 নম্বর কোশ্চেন আছে দেখো, একটি মাল্টিমিডিয়া ডকুমেন্ট উপস্থাপনে আমরা কি কি সফটওয়্যার ব্যবহার করি তাদের নাম লেখো। আর 4 নম্বরে আছে মাল্টিমিডিয়ায় ব্যবহৃত হার্ডওয়্যার যন্ত্রাংশগুলির নাম লেখো। এই 4 নম্বর কোশ্চেনটা বারবার উল্লেখ করা হয়েছে, কিন্তু 3 নম্বর কোশ্চেনে যে সফটওয়্যার সেই সফটওয়্যারটা আমি আরেকবার কোথা থেকে লিখবে, কিভাবে লিখবে বা কি কি সফটওয়্যার নাম লিখবে বলে দিচ্ছি, বুঝে নাও। মাল্টিমিডিয়া ডকুমেন্ট উপস্থাপনে আমরা যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করি আগে উল্লেখ করি, তবু আমি একবার বলে দিই। শব্দের ক্ষেত্রে আছে দেখো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, তারপর চিত্র উপস্থাপন করতে গেলে আমরা উইন্ডোজ মিডিয়া ভিউয়ার এইগুলো, এছাড়াও উইন্যাম্প, VLC প্লেয়ার, DVD প্লেয়ার, মিউজিক প্লেয়ার ইত্যাদি। এছাড়াও দেখো উইন্ডোজ ভিডিও প্লেয়ার এখানে লেখা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে FLV প্লেয়ার, DivX, এইগুলো কিন্তু আমরা বিভিন্ন সফটওয়্যার মাল্টিমিডিয়া উপস্থাপনের জন্য ব্যবহার করতে পারি। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের যে সপ্তম অধ্যায়ের মাল্টিমিডিয়া ও তার ব্যবহারের চ্যাপ্টার, সেখান থেকে আমরা যে অনুশীলনগুলো প্রশ্নগুলো পড়লাম এবং চিহ্নিত করলাম এবং শূন্যস্থান বা সত্য মিথ্যাগুলো সলভ করলাম, সেগুলো তোমরা ভালোভাবে বুঝে নেবে। দরকার হলে বারবার ভিডিওটা দেখবে, দেখে সলভ করে নেবে। সামনে মাসেই তোমাদের পরীক্ষা, বারবার করে বলছি পড়াশোনা কেউ বন্ধ করবে না, অনলাইনে যেভাবে চলছে পড়াশোনা চালিয়ে যাবে এবং সমস্ত রকমের সমস্যা থাকলে যে কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য ক্লাসে সামনে এখনো ক্লাস আছে, আমরা পরীক্ষার আগে অবধি ক্লাস পাবো, সেই ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ সমাধান করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।